প্রিয় শিক্ষার্থীরা, কম্পাইলার ডিজাইন কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কিভাবে লেফট রিকারশন রিমুভ করতে হয়, আরেকটি হচ্ছে কিভাবে লেফট ফ্যাক্টরিং করতে হয়। তো মূলত আমরা দু ধরনের পার্সিং টেকনিক দেখেছি, একটা হচ্ছে টপ ডাউন পার্সিং, আরেকটা হচ্ছে বটম আপ পার্সিং। টপ ডাউন পার্সিং এর ক্ষেত্রে আমাদের একটা রিকোয়ারমেন্টস হচ্ছে আমাদের গ্রামারটা লেফট রিকার্সিভ হতে পারবে না, আর গ্রামারে আমাদের কোনো ধরনের নন ডিটারমিনিজম থাকতে পারবে না। এই দুইটা শর্ত ফুলফিল করার জন্য আমাদের মূলত লেফট রিকারশন রিমুভাল দরকার এবং লেফট ফ্যাক্টরিং দরকার। তো আজকের ক্লাসে আমরা মূলত এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে লেফট রিকারশন বা রাইট রিকারশন বলতে কি বোঝায়। এখানে আমাদের এই স্লাইডে আমি দুটো এক্সাম্পল দেখানো হয়েছে। তোমরা যদি খেয়াল করে দেখো, ধরো যে তোমার কাছে একটা গ্রামারের প্রোডাকশন আছে যে এক্স থেকে এক্স এ জেনারেট হয়, সেম ভাবে আরেকটা তোমার কাছে প্রোডাকশন আছে এক্স থেকে এ এক্স জেনারেট হয়। তাহলে এখানে এক্সটা হচ্ছে আমাদের নন টার্মিনাল, আর এ হচ্ছে আমাদের একটা টার্মিনালের স্ট্রিং। তাহলে দেখো, লেফট রিকারশন হবে তখনই যদি হেডের যে টার্মিনালটা, সরি, হেডের যে নন টার্মিনালটা বা ভেরিয়েবলটা আছে সেটা যদি আমাদের বডির লেফট মোস্ট সাইডে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লেফট রিকারশনের উদাহরণ। সেম ভাবে আমাদের প্রোডাকশনের হেড যে ভেরিয়েবলটা আছে, এটা যদি আমাদের প্রোডাকশনের বডির রাইট মোস্ট এলিমেন্ট হিসাবে থাকে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে রাইট রিকারশনের উদাহরণ। রিকারশন দুই ধরনেরই হতে পারে, লেফট রিকারশনও থাকতে পারে, রাইট রিকারশনও থাকতে পারে। আমরা শুধুমাত্র লেফট রিকারশন রিমুভালটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের দুটো এক্সাম্পল গ্রামার দেখানো হয়েছে, একটাতে লেফট রিকারশন রয়েছে আর একটাতে রাইট রিকারশন রয়েছে। তোমরা যদি খেয়াল করে দেখো, এ এর এখানে দুটো প্রোডাকশন রয়েছে, একটা হচ্ছে এ থেকে এ আলফা জেনারেট হয়, আরেকটা হচ্ছে এ থেকে বিটা জেনারেট হয়। সিমিলারলি ডান পাশের এক্সাম্পলে এর দুটো প্রোডাকশন রয়েছে, একটা হচ্ছে এ থেকে আলফা এ জেনারেট হয় এবং আরেকটা হচ্ছে এ থেকে বিটা জেনারেট হয়। তা আমাদের সেকেন্ড যে প্রোডাকশনটা রয়েছে, দ্যাট মিন্স হচ্ছে এ থেকে বিটা জেনারেট হওয়া। এখানে আসলে কোনো ধরনের রিকারশন নেই, কারণ এখানে আমাদের হেডের সাথে বডির কোনো পার্টের মিল নেই। তাহলে আমাদের মূলত রিকারশনটা আছে আমাদের ফার্স্ট প্রোডাকশনে, সেটা হচ্ছে এ থেকে এ আলফা। আবার সিমিলারলি ডান পাশের এক্সাম্পলটা দেখলে আমাদের রিকারশন আছে ফার্স্ট প্রোডাকশনে এ থেকে আলফা এ। তাহলে এই প্রোডাকশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডের যে নন টার্মিনাল, এটা আমাদের বডির লেফট মোস্ট নন টার্মিনালের সাথে মিলছে। তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে লেফট রিকারশনের উদাহরণ। তাহলে হেডের যে নন টার্মিনাল, এটা যদি আমাদের প্রোডাকশন বডির লেফট মোস্ট এলিমেন্ট হিসাবে থাকে, তাহলে আমরা এটাকে বলবো লেফট রিকারশন। আর যদি আমাদের প্রোডাকশনের হেডের নন টার্মিনাল আমাদের প্রোডাকশনের রাইট মোস্ট এলিমেন্ট হিসাবে থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে, তাহলে আমরা এটাকে বলবো রাইট রিকারশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে লেফট রিকারশন বা রাইট রিকারশন কাকে বলা হবে। আর এ থেকে বিটার যে প্রোডাকশনটা আছে, এখানে কোনো ধরনের রিকারশন নেই। এখানে একটু এক্সাম্পল আকারে দেখানো হয়েছে যে আমাদের এই গ্রামারটা আসলে কোন ধরনের স্ট্রিং কে রিপ্রেজেন্ট করবে। আমি যদি একটা ট্রি আকারে রিপ্রেজেন্ট করি, এই গ্রামারে আমরা এভাবে ট্রিটাকে এক্সপান্ড করতে পারি। আমি লেফট রিকারশনের ক্ষেত্রে দেখাচ্ছি। এভাবে যদি ট্রিটাকে এক্সপান্ড করি, আমি এ কে রিপ্লেস করতে পারি এ আলফা দিয়ে, অথবা এ কে রিপ্লেস করতে পারি বিটা দিয়ে। বিটা দিয়ে রিপ্লেস করলে আমাদের আর কোনো নন টার্মিনাল নেই, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রি এর ইল্ড হয়। এটা হচ্ছে আমাদের ট্রি এর ইল্ড হয়। সেম ভাবে আমি যেটা করতে পারি, আমার এই রিপ্লেসমেন্টটা অনেকবার আমি করতে পারি। আমি ধরো যে প্রথমবার এ থেকে এ আলফা জেনারেট করলাম, এই এ কে আবার এ আলফা দিয়ে এক্সপান্ড করলাম, এই এ কে আবার এ আলফা দিয়ে এক্সপান্ড করলাম। এভাবে আমি চাইলে অনেকবার এই কাজটা করতে পারি। তো যখন আমার এই বড় হাতের এ কে আমি বিটা দিয়ে এক্সপান্ড করে দিব, তখন আর ওখানে কোনো এ থাকতেছে না। তাহলে নেক্সট স্টেপে আর কোনো এক্সপানশনের অপশন আমাদের কাছে থাকতেছে না। সেই ক্ষেত্রে ট্রি এর ইল্ডটা হবে এরকম।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেভাবেই আমরা জেনারেট করি না কেন শুরুতে একটা বিটা থাকবেই। তারপরে আমাদের অসংখ্য সংখ্যকবার আলফা থাকতে পারে। এইজন্য এটাকে বিটা আলফা স্টার দিয়ে সংক্ষেপে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমাদের উপরের যে গ্রামারটা দেওয়া আছে, এখানে যে গ্রামারটা দেওয়া আছে, এটার থেকে যে ধরনের স্ট্রিং জেনারেট করা যায় সেটা হচ্ছে বিটা আলফা স্টার। আমরা শুধুমাত্র তোমাদের এক্সাম্পল দেখানোর জন্য এখানে এটা দেখানো হচ্ছে। এটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না। তোমরা যা জিনিসটা একটু বুঝার ট্রাই করো আরকি। তাহলে আমরা যদি রাইট রিকারশন এর ক্ষেত্রে চিন্তা করি, এইখানে আমাদের ট্রিটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আমাদের ডান পাশে থাকবে। তাহলে অনুরূপভাবে যদি আমরা চিন্তা করি, আমরা শুরুতে A থেকে আমরা এখন রাইট রিকারশন এর জন্য দেখতেছি। A থেকে আলফা এ জেনারেট করতে পারি। এরপর আমরা A থেকে বিটা জেনারেট করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সংক্ষিপ্ত যে স্ট্রিংটা জেনারেট করা যায়। আচ্ছা, সবচেয়ে সংক্ষিপ্ত হচ্ছে এরকম। A থেকে সরাসরি আমরা বিটাও দিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিটা আমাদের অবশ্যই থাকতে হবে স্ট্রিং এ। আর তার আগে আমাদের আলফা অসংখ্য সংখ্যকবার থাকতে পারে। যেমন হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের ধরো যে ১ম ট্রিটা। আমরা চাইলে এই A কে পরে আবার আলফা A দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এভাবে আমার যতবার দরকার আমি এভাবে রিপ্লেস করতে পারি। সবার লাস্টে আমি একটা বিটা দিয়ে আমাদের A টাকে রিপ্লেস করে দিতে পারি। যখনই আমি বিটা দিয়ে রিপ্লেস করে দিব তখনই আমাদের ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা হবে হচ্ছে আমাদের সেই ট্রি এর ইল্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম আমার একটা বিটা থাকা লাগবে। আর আমার বিটার আগে অসংখ্য সংখ্যকবার আলফা থাকতে পারে। এইজন্য এটাকে আমরা আলফা স্টার দিয়ে রিপ্লেস করতে পারি। সরি, রিপ্লেস করছি। তাহলে আমাদের ডান পাশে যে রাইট রিকারশন এর গ্রামারটি রয়েছে তার স্ট্রিং এর আমরা যদি সংক্ষেপে রিপ্রেজেন্ট করি তাহলে স্ট্রিং গুলো হবে আলফা স্টার বিটা। তোমরা যদি একটু ট্রিটার দিকে খেয়াল করো, আমাদের লেফট রিকারশন এর ক্ষেত্রে আমাদের এ গুলো অলওয়েজ লেফট মোস্ট এলিমেন্ট হিসাবে থাকবে। আর রাইট রিকারশন এর ক্ষেত্রে এ গুলো অলওয়েজ রাইট মোস্ট এলিমেন্ট হিসাবে থাকবে। এখন আসি যে আমরা আমাদের এই লেফট রিকারশনটা কিভাবে রিমুভ করতে পারি। তাহলে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে আমাদের কমন এবং আমাদের রিকারসিভ পার্ট আর নন রিকারসিভ পার্ট কোনটা। আমরা যেমন দেখতে পাচ্ছি যে A থেকে বিটা এই প্রোডাকশনটাতে কোনো রিকারশন নেই। তাহলে যখন তুমি রিকারশনটা রিমুভ করবা তোমাকে যেটা করতে হবে, আমি নন টার্মিনাল A লিখলাম। যেটাতে রিকারশন নেই ওই পার্টটা আগে লিখে দিতে হবে। আমি এখানে বিটাটাকে লিখলাম। লিখার পরে তোমার এখানে যেই নন টার্মিনালটা আছে ওই অনুযায়ী এখানে একটা নন টার্মিনাল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু এখানে A আছে এজন্য আমি এটাকে A প্রাইম দিলাম। তাহলে এটা হবে আমার ইনিশিয়াল প্রোডাকশন। আর সেকেন্ড প্রোডাকশনটা হবে এরকম। ডান পাশের যে A প্রাইম সেটা আমার এখানে একটা এমটি স্ট্রিং হবে। আর এখানে হচ্ছে আমাদের যেই পার্টটা রিকারশনের পরে ছিল, দ্যাট মিনস হচ্ছে এর পরে যে আলফাটা ছিল এখানে সেই আলফাটা লিখে দিব। আর আমাদের এক্সট্রা হবে হচ্ছে A। এটা হচ্ছে আমাদের সেই রুলসটা যে আমাদের কোনো একটা গ্রামার যদি এই ফর্মে থাকে, উপরের ফর্মে থাকে, এটা রিকারশনটাকে রিমুভ করতে হলে আমাদেরকে নিচের ফর্মে লিখতে হবে। তো তোমরা যদি নিচের ফর্মটা খেয়াল করে দেখো, এখানে দেখো এর সাথে লেফট মোস্ট এলিমেন্টে কোনো এ নেই। দ্যাট মিনস এখানে লেফট রিকারশনের সেই প্রবলেমটা আর দেখা যাচ্ছে না। তাহলে এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, এই রুলসটা যদি মনে রাখতে পারো, বাকি কাজ খুবই সহজ। আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, এই এক্সাম্পলটা যদি তোমরা খেয়াল করে দেখো, ধরো যে তোমার কাছে একটা গ্রামার দেওয়া আছে এরকম যে ই থেকে ই প্লাস টি জেনারেট করা যায়, অথবা ই থেকে শুধু টি জেনারেট করা যায়। অরিজিনালি গ্রামারটাতে দেখা যাচ্ছে যে এখানে ই এর জন্য একটা লেফট রিকারশন রয়েছে। তাহলে আমরা যদি আমাদের এই ফর্মুলাটা দিয়ে এই গ্রামারটাকে সলভ করতে চাই, তাহলে আমরা যেটা করব, এটাকে আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি আমাদের অরিজিনাল গ্রামারের, এখানে যে গ্রামারটা দেওয়া আছে।
এটাকে আমরা এর সাথে কম্পেয়ার করতে পারি। যে দেখো এর পরে বাকি যে পার্টটা আছে এটাকে আমরা আলফার সাথে কম্পেয়ার করতে পারি। আর ডান পাশের অরের পরে যে সেকেন্ড প্রোডাকশনে যে পার্টটা আছে এটাকে আমরা বিটার সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমরা এই রুলস অনুযায়ী লিখতে পারি আমাদের এ এর ভ্যালু হচ্ছে ই, এখানে আমি লিখছি বিটা এ প্রাইম, তাহলে আমাদের এখানে বিটা হচ্ছে টি, তাহলে আমি এখানে টি লিখবো। আর এ প্রাইম যেহেতু বলেছি তাহলে এখানে যেহেতু ই আছে আমি এখানে লিখবো ই প্রাইম। এটা হবে আমাদের ফার্স্ট প্রোডাকশনটা, আর সেকেন্ড প্রোডাকশনটা হবে ই প্রাইম, যেহেতু এখানে এ প্রাইম দেওয়া আছে এই জন্য এটা হবে ই প্রাইম। আমাদের একটা এমটি স্ট্রিং থাকবে, আমি অর সাইন দিব, তাহলে আমাকে আগে আলফা লিখতে হবে, এখানে আলফা হচ্ছে প্লাস টি, আমি এখানে লিখে দিব প্লাস টি। লাস্টে হচ্ছে আমাদের একটা ই প্রাইম দিয়ে দিতে হবে যেটা হচ্ছে আমাদের এ প্রাইম ছিল। তাহলে তোমরা যদি খেয়াল করে দেখো, যদি এই অংশটা মুছে দিই, আমাদের অরিজিনাল গ্রামার ছিল ই থেকে ই প্লাস টি অথবা টি, যে গ্রামারে আমরা দেখতে পাচ্ছি ই এর জন্য একটা লেফট রিকারশন রয়েছে। আর মডিফাইড গ্রামারটা হচ্ছে এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো লেফট রিকারশন নেই। এটাই হচ্ছে আমাদের লেফট রিকারশন রিমুভালের টেকনিক। আমাদের শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলেই আমরা লেফট রিকারশনকে রিমুভ করে দিতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে এই দুটো গ্রামার সেম টাইপের স্ট্রিং জেনারেট করে। উপরের গ্রামার দিয়ে যে ধরনের স্ট্রিংকে জেনারেট করা যাবে নিচের গ্রামারটাও সেম ধরনের সকল স্ট্রিং জেনারেট করতে পারবে। এখানে জাস্ট একটু ডিটেলসে দেখানো হয়েছে, আমি যে জিনিসটা দেখিয়েছি যে আলফা আসলে কি বিটা আসলে কে আমরা যখন কম্পেয়ার করব, তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে তোমরা যে কোনো গ্রামারকে যেটাতে লেফট রিকারশন আছে এই ফর্মুলাতে ফেলে দিয়ে তোমরা গ্রামারটাকে সলভ করতে পারবে। তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমার এখানে 3টে এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করে দেখবে। আশা করি মোটামুটি সবাই পারবে। কোনো গ্রামারে যদি লেফট রিকারশন না থাকে তাহলে ওই গ্রামারটাতে টাচ করা লাগবে না। আমি একটা হিন্টস বলে দিই, যেমন এই গ্রামারে কোনো লেফট রিকারশন দেখা যাচ্ছে না, তাহলে এই গ্রামারটা আসলে কোনো মডিফিকেশন হবে না। এবার আসি যে আমরা লেফট ফ্যাক্টরিং কে কিভাবে এলিমিনেট করব বা লেফট ফ্যাক্টরিং আমাদের কিভাবে করতে হবে এই জিনিসটা আমি একটু দেখাই। আমাদের গ্রামার হচ্ছে দুই ধরনের থাকে, একটাকে আমরা বলি ডিটারমিনিস্টিক গ্রামার, আর একটাকে বলি নন ডিটারমিনিস্টিক গ্রামার। গ্রামারটা ডিটারমিনিস্টিক বা নন ডিটারমিনিস্টিক কিনা এটা কিভাবে বুঝবো? নন ডিটারমিনিস্টিক হচ্ছে ওই ধরনের গ্রামার যে আমরা কোনো পার্টিকুলার ইনপুট দেখে আমরা ডিসিশন নিতে পারি না যে আসলে আমাদের কোন প্রোডাকশনটা চুজ করতে হবে। যেমন বাম পাশের ক্ষেত্রে এখানে কোনো নন ডিটারমিনিজম নেই, মানে গ্রামারে অলওয়েজ হচ্ছে ইনপুট দেখে প্রোডাকশন কোনটা হবে চুজ করা যাবে। ডান পাশেরটার ক্ষেত্রে নন ডিটারমিনিজম আছে, যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, কেউ মনে করো যে আলফা বিটা এই স্ট্রিংটাকে জেনারেট করতে যাচ্ছে গ্রামার থেকে। এখন আমাদের এর জন্য দুটা প্রোডাকশন আছে, একটা হচ্ছে এ আলফা, সরি আলফা এ, আর একটা আছে এ থেকে আলফা বিটা। তাহলে আমি যদি এ থেকে আমাদের প্রোডাকশন শুরু করি, তাহলে ইনপুট যখন শুরুতে আমাদের আলফা স্ক্যান করা হলো, আমি আলফা দেখে আসলে ডিসাইড করতে পারবো না আমার কি ১ নাম্বার প্রোডাকশনটা ব্যবহার করতে হবে গ্রামারে নাকি ২ নাম্বার প্রোডাকশনটা ব্যবহার করতে হবে। কেউ ভুল করে যদি আলফা এ চুজ করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে আসলে আমরা কি পাবো না। আলফা পরে যদি বিটাকে স্ক্যান করি আমি আসলে এখান থেকে জেনারেট করতে পারবো না। তাহলে এই গ্রামারে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে দুটো প্রোডাকশনই আলফা কমন। তাহলে শুধু আলফা দেখে আমি ডিসাইড করতে পারবো না আমাকে কি ১ নাম্বার প্রোডাকশন ব্যবহার করতে হবে নাকি ২ নাম্বার প্রোডাকশন ব্যবহার করতে হবে। এই প্রপার্টিটাকে আমরা বলতেছি গ্রামারের নন ডিটারমিনিজম। দ্যাট মিনস একটা পার্টিকুলার ইনপুট দেখে আমার ডিসাইড করা যাচ্ছে না যে গ্রামারটা কি আসলে কোন প্রোডাকশনটা আমরা ব্যবহার করব স্ট্রিং জেনারেট করার জন্য। এই প্রবলেমটাকে আমরা সলভ কিভাবে করব এটা আমি একটু দেখাই তোমাদেরকে। ফ্যাক্টরিং জিনিসটা আসলে আমাদের ছোটবেলায় তোমরা যখন ম্যাথ করেছো, দুটো টার্মে থেকে কোনো কিছু কমন নেওয়াকে যে কাজটা আমরা করি ফ্যাক্টরিং আসলে সেই জিনিসটাই করে। তাহলে দুটো টার্ম থেকে কমন পার্টটুকু আলাদা করে ফেলবো আর আনকমন পার্টটুকুকে আলাদা করে ফেলবো। এই জিনিসটাই হচ্ছে ফ্যাক্টরিং এর কাজ।
তাহলে আমি যে প্রবলেমটা তোমাকে বলেছিলাম যে এখানে আসলে আমরা আলফা দেখে ডিসাইড করতে পারবো না যে আমাদেরকে আলফা এ ব্যবহার করতে হবে নাকি আলফা বিটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের নন ডিটারমিনিজম গ্রামারের। এখন আসি যে এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এই জিনিসটাকে সলভ করার জন্য আমাদেরকে লেফট ফ্যাক্টরিং ব্যবহার করতে হবে। তো লেফট ফ্যাক্টরিং করার নিয়মটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে দুটো প্রোডাকশনের জন্য যে ভেরিয়েবলটা বা নন টার্মিনালটা রয়েছে সেটা আমরা লিখে ফেলবো এখানে, যেটা আমরা করেছি রুলস তৈরি করার সময়। এরপর আমরা যেটা করব যে কমন পার্টটুকুকে লিখবো। যেমন এখানে আমাদের কমন যাচ্ছে আলফা, আমরা আলফাকে এখানে লিখে দিব। এরপর হচ্ছে আনকমন পার্টটুকুকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করে দিব। যেমন এখানে আমাদের আনকমন পার্ট হচ্ছে এ আর বিটা, এই দুটো একটা আরেকটার সাথে ম্যাচ করে না। আনকমন পার্টটুকুকে, যেহেতু এখানে আমাদের নন টার্মিনাল এ, আমরা এখানে একটা নতুন নন টার্মিনাল আনবো যেটার আমরা নাম দিব হচ্ছে এ প্রাইম। যদি এখানে এ প্রাইম থাকতো তাহলে এটা হতো এ ডাবল প্রাইম। আচ্ছা, আমি একটু ক্লিয়ারলি লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো যে তোমার অলরেডি গ্রামারের ভেরিয়েবলটা এ প্রাইম ছিল, এখানে আবার তুমি ফ্যাক্টরিং করেছো, তাহলে যখন ডান পাশে ভেরিয়েবলের নামটা লিখবা তখন এখানে লিখবা এ ডাবল প্রাইম। তাহলে এ ডাবল প্রাইমকে যদি ফ্যাক্টরিং করো তাহলে যে ভেরিয়েবলটা লিখবা সেটা হবে এ ট্রিপল প্রাইম। এভাবে লিখতে হবে। নোটেশনটা হচ্ছে আমাদের এরকম। তাহলে আমাদের এখানে একটা আনকমন পার্ট দেখা যাচ্ছে যে উপরের প্রোডাকশনে এ আর নিচের প্রোডাকশনে বিটা। তাহলে আমরা আনকমন পার্টটাকে একটা নন টার্মিনাল দিয়ে রিপ্লেস করব। যেহেতু এখানে এ আছে এই জন্য আমরা এটাকে এ প্রাইম দিয়ে রিপ্লেস করলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে যে নতুন ভেরিয়েবলটাকে নিয়ে এসেছি সেই ভেরিয়েবলটার জন্য একটা প্রোডাকশন লিখবো, এবং প্রোডাকশনের ডান পাশের অংশে থাকবে মানে বডিতে থাকবে আনকমন পার্টগুলো, হয় এ হবে না হলে বিটা হবে। তাহলে আমাদের ফাইনাল যে রুলসটা, আমি যদি এটাকে সামারি করি, আমাদের অরিজিনাল গ্রামার ছিল এইটা, এটাকে লেফট ফ্যাক্টরিং করার পর আমরা হচ্ছে এই গ্রামারটাকে পাবো। তাহলে আমাদের প্রোডাকশনটাকে একটু চেঞ্জ করতে হয়েছে। যদি এটা বুঝে থাকো আমি এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে মনে করো তোমার কাছে এরকম একটা গ্রামার দেওয়া আছে, যেখানে হচ্ছে এস এর জন্য ৩টা প্রোডাকশন রয়েছে এবং ই এর জন্য একটা প্রোডাকশন রয়েছে। তা আমরা যদি খেয়াল করে দেখি, আমি যদি নিচে লিখি তাহলে মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রোডাকশন গুলোকে নিচে লিখছি আমি। প্রোডাকশন গুলোকে নিচে লেখা হচ্ছে, আরেকটা হচ্ছে ই থেকে বি। তাহলে এই প্রোডাকশনটাতে আসলে ফ্যাক্টরিং এর কিছু নেই, কারণ এটা একটা সিঙ্গেল প্রোডাকশন, এখানে আসলে কমন আনকমনের কোনো বিষয় নেই। প্রবলেম হচ্ছে এস এর যে প্রোডাকশন গুলো রয়েছে, দ্যাট মিনস হচ্ছে এস এর এই ৩টা প্রোডাকশন। আমি যদি খেয়াল করে দেখি এখানে আমি এই পার্টটুকুকে কমন পাচ্ছি। তাহলে আমাদের রুলস অনুযায়ী ছিল যে আমরা নন টার্মিনাল ভেরিয়েবলটাকে আগে লিখবো, লিখার পরে কমন পার্টটুকুকে আগে লিখবো। তাহলে আমি কমন পার্টটুকুকে এইভাবে লিখতে পারি আই ই টি এস। আর বলেছিলাম যে যেই ভেরিয়েবলটা আছে আনকমন পার্টের জন্য ওইখানে ওই ভেরিয়েবলের একটা প্রাইম উপরে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি আই ই টি এস এস প্রাইম। এখানে খেয়াল করে দেখো এই প্রোডাকশনটাতে কোনো কমন আনকমনের বিষয় নেই, এই প্রোডাকশনটা পুরোপুরি আলাদা, এই জন্য এখানে আমি একটা বার দিয়ে এখানে এ লিখে দিব। যেহেতু এই প্রোডাকশনটাকে কোনো ধরনের ফ্যাক্টরিং করা হয়নি তাহলে এই প্রোডাকশনটা এরকম বার দিয়ে পাশে লিখে দিতে হবে। যদি এখানে এরকম আরেকটা প্রোডাকশন থাকতো যে এস থেকে বি, এখানেও তো আমরা ফ্যাক্টরিং করিনি, তাহলে এখানে বার দিয়ে আমরা এখানে বি লিখে দিতাম। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যেই প্রোডাকশনে ফ্যাক্টরিং করা হবে না সেই প্রোডাকশনটা অবিকল সেরকম রেখে দিতে হবে, সেখানে কোনো হাত দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে নতুন একটা নন টার্মিনাল ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে এস প্রাইম। এখন আমাদেরকে এস প্রাইমের জন্য প্রোডাকশনটা লিখতে হবে। তাহলে আমি এস প্রাইমের জন্য যে প্রোডাকশনটা লিখবো, প্রোডাকশনটা হবে এরকম। আমরা অলরেডি কমন পার্টটা নিয়ে কাজ করে ফেলেছি, যেটা কমন যায়। এবার হচ্ছে আমাদেরকে আনকমন পার্টটা চিন্তা করতে হবে। তাহলে দেখো এস এর আসলে এখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই আনকমন পার্টে।
তাহলে আমরা এখানে একটা এমটি স্ট্রিং কে ধরতে পারি যে এটা এখন লেফট ওভার হিসাবে একটা এমটি স্ট্রিং আছে বাকি। তাহলে আমরা এখানে এস প্রাইমকে প্রথম প্রোডাকশনের জন্য এমটি স্ট্রিং লিখে দিতে পারি, অর দিয়ে দ্বিতীয় প্রোডাকশনে আনকমন পার্ট ইএস কে লিখে দিতে পারি। আর আমাদের ই যে প্রোডাকশনটা আছে সেটা অবিকল এরকমই থাকবে। এটা হবে আমাদের ফাইনাল লেফট ফ্যাক্টরড গ্রামার। আমরা যদি অ্যান্সারটা দেখি, দেখো এই যে এখানে এই অ্যান্সারটা দেওয়া আছে। তাহলে এই গ্রামারে আর আমাদের ওই প্রবলেমটা থাকছে না যে একটা ইনপুট দেখে আমরা ডিসিশন নিতে পারবো না যে আমাদেরকে কোন প্রোডাকশনটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা নন ডিটারমিনিস্টিক গ্রামারটাকে ডিটারমিনিস্টিক গ্রামারে কনভার্ট করলাম। এখানে তোমাদেরকে 3টা গ্রামার দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য। তোমরা বাসায় একটু এই 3টা গ্রামারকে প্র্যাকটিস করবে। আর কোনো প্রবলেম থাকলে তোমরা লাইভ ক্লাসে এসে আমার সাথে কনসাল্ট করতে পারো। তো মূলত টপ ডাউন পার্সিং করার জন্য আমাদেরকে এই দুটো স্টেপ প্রি প্রসেসিং হিসাবে করতে হবে। কোনো গ্রামারে লেফট রিকারশন থাকলে সেটাকে রিমুভ করতে হবে, আর আমাদের গ্রামারে নন ডিটারমিনিজম থাকলে সেটাকে ডিটারমিনিজমে কনভার্ট করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এতটুকুই ছিল আলোচনা। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যে কোনো কোশ্চেন তোমরা আমার সাথে পরবর্তীতে লাইভ ক্লাসে সলভ করতে পারো। তো তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।